আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলে ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বিটকয়েনের 15 মিনিটস টাইম ফ্রেমের মধ্যে আছি। তো আজকে খুবই ইউনিক এবং খুবই লিগ্যাল একটা আপনাদেরকে এখানে স্ট্র্যাটেজি দেখাবো, যেটা এখন বর্তমানে সবথেকে বেস্ট। তো আমি আপনাদেরকে বলি, আজকে যে আমি স্ট্র্যাটেজিটা আপনাদেরকে দেখাবো, এই সম্বন্ধে আপনি যদি না জানেন এবং আপনি যদি এই সম্বন্ধে এর আগে কাজ না করে থাকেন অথবা না শিখে থাকেন, তাহলে আমি বলবো আপনার কোনোভাবে ট্রেডিং মার্কেটে ট্রেড করা উচিত না। সেটা আপনি ফিউচারে করেন, ফরেক্সে করেন, ক্রিপ্টোতে করেন, যে কোথাও করেন না কেন। তো সেটা কি? সেটা হচ্ছে ট্রাপ ট্রেডিং স্ট্র্যাটেজি। আপনাকে মূলত ধরতে হবে বড় বড় মার্কেট মেকার যারা আছে, ইনফ্লুয়েন্সার আছে, বড় বড় কান্ট্রি আছে, বড় বড় কোম্পানি ইনস্টিটিউট যারা আছে, তারা কখন ছোট ছোট রিটেইল আর ইউজারদেরকে ট্র্যাপ করতেছে, ট্র্যাপ শিকার করে তাদের যে লিকুইডিটি গুলো আছে সেগুলো হান্টিং করতেছে। আপনি যদি এইটা ধরতে পারেন, তাহলে আমি আপনাকে কথা দিতেছি, আপনি আপনার যে ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি 100% একবারে একুরেসির সঙ্গে সঙ্গে আপনি ট্রেডগুলো নিতে পারবেন। যদিও 100% কখনোই সম্ভব না। তো তারপর আমি বলতেছি, আপনি যদি আগে লস করতেন তাহলে আপনার লস অনেকাংশেই কমে যাবে। আর এখন যদি বর্তমান মার্কেটে আমাকে কেউ জিজ্ঞেস করে ভাই সব থেকে ভালো, সব থেকে বেস্ট কোন ট্রেডিং স্ট্র্যাটেজিটা কাজ করে, অবশ্যই নিঃসন্দেহে বলবো ট্রাপ ট্রেডিং স্ট্র্যাটেজি। আপনি সাপোর্ট, রেজিস্ট্যান্স, আপনি হচ্ছে অর্ডার ব্লক এবং অন্যান্য যে ফেয়ার ভ্যালু গ্যাপ সবকিছু আপনি পারেন, কিন্তু আপনি সবকিছু পারার পরবর্তীতেও আপনার এসএল সবসময় যায়। এগুলো কেন যায়? কারণ আপনি সবসময় মার্কেটের কাছে আপনি ট্র্যাপের শিকার হচ্ছেন। আপনাকে মূলত ধরতে হবে আপনি কখন এই ট্র্যাপ থেকে বের হয়ে মানুষকে ট্র্যাপ করবে, কিন্তু মানুষকে ট্র্যাপ করার পরবর্তীতে আপনি এন্ট্রি নেবেন, যখন মূলত মার্কেট একবারে অরিজিনাল ডিরেকশনে যাওয়া শুরু করবে। আশা করতেছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। যদিও একটা ভিডিওর মাধ্যমে এই কিন্তু সবগুলো কিন্তু ক্লিয়ার করা সম্ভব নয়, আমি তারপরেও আজকে যেটা দেখিয়ে দিতেছি আপনারা দেখেন। আশা করতেছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন। আমার ভিডিও না হোক, ইউটিউবে আরো অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। ওকে, সো মূল ভিডিও শুরু করার আগে যেটা বলে নিতে হচ্ছে, আপনারা যদি আমাদের চ্যানেলে জয়েন না করে থাকেন এখনো, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। এখানে সমস্ত আপডেট সবার আগে শেয়ার করা হয়। এখান থেকে আপনারা সিগন্যাল নিয়েও কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন। ওকে, সো চলুন তাহলে এবারে মূল ভিডিও শুরু করা যাক। তো এখানে দেখুন আমরা বর্তমানে বিটকয়েনের এখানে 15 মিনিটের টাইম ফ্রেমে আছি। তো এখানে দেখুন মার্কেট কিন্তু উপর থেকে এখানে নিচের দিকে চলে আসছে এবং মার্কেট কিন্তু ক্রাশ করে নিচের দিকে আসছে। আসার পরবর্তীতে আমরা যদি এখানে একটু শর্টার টাইম ফ্রেমে দেখি, একটু ছোট করে, তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট এখন বর্তমানে আজকে উইকেন্ড চলতেছে। সো যেহেতু মার্কেট এখানে আজকে উইকেন্ড চলেছে, তো এখানে কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে গিয়েছে। তো এটা আমরা কেটে দিই। তো এখানে দেখুন বর্তমানে আমি আপনাদেরকে দেখাই, মার্কেট যখন সাইডওয়েজ থাকে তখন চেষ্টা করবেন আপনি হচ্ছে ট্রেডিং থেকে বাইরে থাকার জন্য। তো আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিই, দেখুন এখানে হচ্ছে আমাদের মূলত যে বিষয়টা, মার্কেট কিন্তু উপর থেকে এখানে ক্র্যাশ করে নিচের দিকে চলে আসছে এবং দেখুন এখানে কিন্তু একটা রেঞ্জ ক্রিয়েট করছে মার্কেট। তো তার পরবর্তীতে এখানে দেখুন এই যে নিচের দিকে আসা পরবর্তীতে মার্কেট কিন্তু রিভার্স করে উপরের দিকে গিয়েছে। সো যখন এখানে রিভার্স করে উপরের দিকে গিয়েছে, মার্কেট কিন্তু এই লেভেলটা যেটা আছে এটা কিন্তু উপরেই কিন্তু ক্যান্ডেল সামান্য একটু ক্লোজ দিয়েছে। সো তারপরে কি করছে, মার্কেটে যারা রয়েছে তারা কিন্তু এখানে তাদের স্টপ লসটা রেখে কিন্তু হায়ার ডিরেকশনে কিন্তু এদিকে ট্রেড নিয়েছে। যখনই তারা নিয়েছে মার্কেট কিন্তু দেখুন সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে চলে আসছে। এসে এসএল যে এই পজিশনে যে এসএল গুলো ছিল সেগুলো কিন্তু খেয়ে দিয়েছে। দেওয়ার পরে নিচের দিকে এইখান পর্যন্ত আসার পরে মানুষ ভেবেছিল যে এখানে হয়তো বা এখন এখানে ফ্রি ফল হয়ে নিচের দিকে মার্কেট আসবে, বাট এখানে কিন্তু নিচের দিকে আসে নাই। এখানে উপরে যে লিকুইডিটি গুলো ছিল, এই উপরের লিকুইডিটি গুলো কিন্তু মার্কেট আবার এইদিকে যেয়ে কিন্তু নিয়ে নিয়েছে। মার্কেট দেখুন এই যে এই পজিশনে যে লিকুইডিটি আছে সেগুলো কিন্তু এখানে হান্ট করা শেষ করছে। শেষ করার পরবর্তীতে এখানে মূলত সবাই ট্র্যাপের শিকার হয়েছে। দেখুন এখানে নিচের দিকে আসছে, এই যে নিচের দিকে এসে এখানে কিন্তু লিকুইডিটি হান্টিং করছে। এখানে কিন্তু লিকুইডিটি হান্টিং করছে কয়েকবার কয়েকবার করার পরে কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল দিয়েছে। মানুষ ভেবেছে যে যেহেতু এখানে এই গ্রিন ক্যান্ডেল দিয়েছে, তো এখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু উপর দিকে চলে গিয়েছে। মানুষ ভাবছে যে আসলে আচ্ছা ঠিক আছে, এবার যেহেতু মার্কেট রাইট ডিরেকশনে যাচ্ছে আমরা এখানে ট্রেডটা প্লেস করি। এখানে ট্রেড নেওয়ার পরবর্তীতে মার্কেট কিন্তু আর তার যে অরিজিনাল ডিরেকশন আছে সেদিকে কিন্তু মার্কেট যায় নাই, বরং এখানে তাদের যে স্টপ লস গুলো ছিল সেগুলো কিন্তু এখানে খেয়ে দিয়েছে এবং আলটিমেটলি মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে। মার্কেট মূলত এভাবেই কাজ করে, আপনাদেরকে একটা ডিরেকশন দেখায় যে আমি এইদিকে যাচ্ছি বা আমি এদিকে যাব, ওইদিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি করে, বাট মার্কেট আলটিমেটলি ওইদিকে যায় না। আপনার এসএল সব থেকে মানুষ যেখানে বেশি রাখে, মূলত মার্কেট ওই দিকেই যায়। তো এখন কথা হচ্ছে আপনি এই যে সাইডওয়েজ মার্কেট এখন চলেছে এখানে প্রফিট করবেন কিভাবে। এর আগে যদিও বা আমি সাইডওয়েজ মার্কেটে কিভাবে প্রফিট করে সেই বিষয়ে কিন্তু ভিডিও দিয়েছি সেপারেট ভাবে। তো যেহেতু আমরা এখানে মূলত ট্র্যাপের শিকার হয় কিভাবে সেটাই মূলত দেখাচ্ছি। তো দেখুন এভাবেই ট্র্যাপের শিকার হয়। তারপরেও আমি যদি আপনাদেরকে এখানে একটা বিষয় দেখাই, ধরে নিন এটা হচ্ছে একটা রেঞ্জ ক্রিয়েট করছে 15 মিনিটস টাইম ফ্রেমের মধ্যে। তো আমরা যদি এখানে একটা বক্স এঁকে দিই এখান থেকে, ধরুন একবারে হায়ার থেকে, এই যে হায়ার থেকে এখান থেকে যদি আমরা এই যে এই বরাবর একটা বক্স এঁকে দিই, তাহলে দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এই যে একটা জোন আছে এই জোনের মধ্যে কিন্তু মার্কেট বারবার কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছে।
তো এখন আপনার এখানে কাজ কি হবে, যখন মূলত মার্কেটে এখানে ট্রাপের শিকার হবে মানুষগুলো, তখন আপনি এই যে উপরে যখন লিকুইডিটি সোয়াপ করা হবে এই জায়গাগুলোতে মানে যখন লিকুইডিটি সোয়াপ করা হবে বড় বড় কোম্পানির এবং মার্কেট মেকারদের, আপনি ওই জায়গাগুলোতে এন্ট্রি করবেন তার অপোজিট ডিরেকশনে। তো এই অপোজিট ডিরেকশনগুলোতে আপনি মূলত এন্ট্রি করবেন, কিন্তু সেটা আপনি কিভাবে বুঝবেন? এটা বুঝতে গেলে অবশ্যই আপনাকে মার্কেটে সময় দিতে হবে, চার্টের মধ্যে বসে থাকতে হবে চার্ট ওপেন করে, এবং আপনাকে বুঝতে হবে কখন মানুষ মূলত মার্কেট এখানে রিটেলার ইউজারদেরকে ট্র্যাপ করে। তো যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখুন মার্কেট উপরের দিকে যাওয়ার কথা ছিল, বাট মার্কেট কিন্তু উপরের দিকে যায় নাই, নিচের দিকে চলে আসছে। এই যে দেখুন এখানে স্টপ লস কিন্তু মানুষ এখানে রাখছিল যে হ্যাঁ এখানে কিছু গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, মার্কেট এখন উপরের দিকে যাবে, বাট আলটিমেটলি কিন্তু মার্কেট উপরের দিকে না যায় লিকুইডিটি নিয়েছে। লিকুইডিটি নেওয়ার পরবর্তীতে মূলত উপরের দিকে মার্কেট চলে গিয়েছে। তো দেখুন তারপরে গ্রিন ক্যান্ডেল এখানে গিয়ে সরি এখানে হচ্ছে আবার রেড ক্যান্ডেল দিয়েছে, আবারও নিচের দিকে আসার একটা প্রবণতা দেখিয়েছিল, বাট উপরের দিকে গিয়েছে। উপরের দিকে যখন গিয়েছে মানুষ ভাবছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কয়েকবার যেহেতু এইরকম একটা কাহিনী তৈরি করছে মার্কেট এখন উপরে যাবে, বাট মার্কেট কিন্তু উপরে যায়নি। এখানে সবাই কিন্তু স্টপ লস দিয়ে রাখছিল, স্টপ লস কিন্তু এখানে খেয়ে নিয়েছে। আশা করতেছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। সো আপনারা মূলত এন্ট্রি করবেন কোন জায়গাগুলোতে? আপনারা এন্ট্রি করবেন এই যে জায়গাগুলো দেখতেছেন লিকুইডিটি, এই যে উপরে দেখতেছেন এখানে যে লিকুইডিটি খাওয়া হয়েছে, যখন এই লিকুইডিটি গুলো এই জায়গাগুলোতে খাওয়া হবে, আমি যদি মার্কিং করে দেখাই, এই জায়গাগুলোতে যখন লিকুইডিটি খাওয়া হবে তখন আপনি এন্ট্রি করবেন। দেখুন লিকুইডিটি খেয়ে কিন্তু একবারে খুব তাড়াহুড়া করে কিন্তু নিচের দিকে চলে আসছে শর্টার মুভমেন্টে। আবারও দেখুন এখানে উপরের দিকে গিয়েছে, এখানে কিছু সময় নিয়েছে, এই যে আবারও এদিকে যাদের লিকুইডিটি ছিল সেগুলোও নিয়ে নিয়েছে। এইভাবে যেহেতু এটা সাইড হচ্ছে মার্কেট, এখানে আপনি মূলত মার্কিং করবেন বিশেষ করে যখন মার্কেটে চাপের শিকার হচ্ছে এবং এখানে যে লিকুইডিটি গুলো নিচ্ছে এই লিকুইডিটি গুলো আপনি ধরার চেষ্টা করবেন, তাহলে আপনি মূলত পারফেক্ট একটি এন্ট্রি এখানে তৈরি করতে পারবেন। আচ্ছা, তো এই চার্টটার মধ্যে দেখেন, এখানে দেখুন মার্কেট কিন্তু এখানে সাপোর্ট পেয়ে কিন্তু উপরের দিকে উঠছে, এখানে উপরের দিকে চলে আসছে, দেন পরবর্তীতে কিন্তু মার্কেট আবারও এখানে একটা সাপোর্ট পেয়ে মার্কেট উপরের দিকে গিয়েছে, বাট সম্পূর্ণটা যায় নাই, নিচের দিকে আসছে। তো এখানে কিন্তু বায়ারদেরকে আবারও ইনভাইট করছে, এখানে বায়ারদেরকে ইনভাইট করছে, দেন দেখুন এখানে আসা পরবর্তীতে আবারও কিন্তু এই জোনে আসছে, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, আবারও কিন্তু এখানে বায়ারদেরকে ইনভাইট করছে। তো এখানে উপরের দিকে উপরের ডিরেকশনে আবারও গিয়েছে, সম্পূর্ণটা যেতে পারে নাই, রিভার্স করে নিচের দিকে আসছে। এখানে আসার পরে আবারও বায়াররা কিন্তু এখানে ইনভাইট হয়েছে। তো এইভাবে মূলত দেখুন এই পজিশনে কিন্তু মার্কেট কয়েকবার এখানে নিচের দিকে আসার চেষ্টা করছিল, বাট সাপোর্ট পেয়ে উপরের দিকে একটু হলেও চলে গিয়েছে। তো এখানেও কিন্তু বায়াররা ইনভাইট হয়েছে। তো এইভাবে একইভাবে দেখুন, এইভাবে যখন বায়াররা মূলত এখানে ইনভাইট হয়েছে ইনভাইট হয়েছে ইনভাইট হয়েছে, মার্কেট কিন্তু খুব বেশি একটা উপরে যায় নাই, যে পরিমাণে যাওয়ার কথা ছিল মার্কেট কিন্তু উপরের দিকে ওই পরিমাণে যায় নাই। আলটিমেটলি শেষ পর্যন্ত কি হয়েছে, যেহেতু এই বায়াররা যারা এখানে ছিল, এই যে এই লেভেলে যে বায়াররা ছিল, এই যে এই লেভেলটাতে, সরি এখানে যদি মার্কিং করে দেখাই, এই যে এই লেভেলে যে বায়াররা ছিল, এই লেভেলে যারা বায়াররা মূলত এখানে এন্ট্রি করছে, তারা কিন্তু আলটিমেটলি কেউ শেষ পর্যন্ত কিন্তু প্রফিট ওই পরিমাণে বুক করতে পারে নাই এবং মার্কেট থেকে চলেও যায় নাই। তো এখানে যে লিকুইডিটি গুলো আছে এই লিকুইডিটি গুলো তো এখন নিতে হবে। সো এ কারণেই কিন্তু মার্কেট এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন, ওই পজিশনে কিন্তু এখানে যে লিকুইডিটি ছিল, এই যে মার্কেটের স্ট্রাকচার সেটা সরাসরি এখানে ব্রেক করে দিয়েছে। দেন এখানে যে লিকুইডিটি গুলো ছিল এই যে এই লেভেল পর্যন্ত লিকুইডিটি গুলো কিন্তু সম্পূর্ণ লিকুইডিটি এখানে কিন্তু নিয়ে নিয়েছে। দেখুন সম্পূর্ণ লিকুইডিটি যখন নেওয়া হয়েছে এখানে, এই যে এই লেভেলে কিন্তু লিকুইডিটি গুলো নেওয়া হয়েছে, তখন কিন্তু মার্কেট আবারও এখানে উপরের দিকে সাইডওয়েজ নেওয়া শুরু করে দিয়েছে। এটাই মূলত ট্র্যাপ। এই যে ট্র্যাপ গুলো হয় এই ট্র্যাপ গুলো হয় এই ট্র্যাপ গুলো হয় এই ট্র্যাপ গুলো আপনাকে ধরতে হবে, যে হ্যাঁ এখানে মার্কেটকে সরি বায়ারকে এখানে ইনভাইট করতেছে, বায়ারকে ইনভাইট করতেছে, তো আমি এখন কি করব? তো এই যে বায়ার যেহেতু অনেকগুলো এখানে ইনভাইট হয়ে গিয়েছে, তো এখানে তাদের যে লিকুইডিটি গুলো আছে এগুলো না নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে যায় না। অতএব আমাকে কি করতে হবে, তাদেরকে মূলত কখন লিকুইড আউট করে দেয় তখন মূলত আমি যে এখানে এন্ট্রি নেব, এবং এখানে হায়ার যে ডিরেকশন গুলো আছে দেখবেন কখন এখান থেকে নিচের দিকে আসার চেষ্টা করে প্রবণতাটা বেশি হয়ে যায়, তখন মূলত আপনি এন্ট্রি নেবেন। এভাবে আপনাকে মূলত ট্রাপ ট্রেডিং যে স্ট্র্যাটেজি গুলো আছে এগুলো শিখতে হবে। আমি এখানে হয়তো বা 8 মিনিট বা 10 মিনিট আলোচনা করলাম, বাট এটা কিন্তু 8 মিনিট 10 মিনিট, এই 8-10 মিনিটের মধ্যে কিন্তু আপনি এটা শিখতে পারবেন না। আপনাকে চার্টের সামনে বসে থাকতে হবে, লাইভ চার্টে আপনাকে ট্রেডিং করতে হবে, দেখতে হবে কখন মূলত বায়াররা এখানে ট্র্যাপের শিকার হয় অথবা সেলাররা ট্র্যাপিং এর শিকার হয়, এগুলো দেখে পরবর্তীতে আপনি পারফেক্টলি এন্ট্রি নিতে পারবেন। আশা করতেছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, টেলিগ্রাম চ্যানেলে যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।